মৃৎশিল্প আমাদের দেশের প্রাচীনতম শিল্পের মধ্যে অন্যতম। মৃৎশিল্পীরা তাদের হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞানের মধ্য দিয়ে তৈরি করে থাকেন হরেক রকমের পণ্য। কালের বিবর্তনে এই পণ্যের চাহিদা আজ কমেছে অনেকাংশে। মৃৎশিল্পের একাল সেকাল সম্পর্কে জানতে চাইলে এক বৃদ্ধ মৃৎশিল্পী তার স্মৃতিচারণ করে বলেন, আপনার বয়স তো অনেক, কত বছর বয়স এখন আপনার? এখন 80 পার হয়ে গেছে। আচ্ছা, 80 পার হয়ে গেছে। ছোটবেলায় যখন আপনারা তো এই পেশাতেই ছিলেন? হ্যাঁ, ছোটবেলায় যখন ধ্যান ব্যান করছি, তারপরে মাটির ব্যবসা শেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো সেই সময় আপনারা যে এই মাটির জিনিসপত্রগুলো বানাতেন, সেই সময় আসলে কি ছিল, পদ্ধতি কি ছিল, কেমনে বানাতেন, কোন মেশিন ব্যবহার করতেন? মেশিন চাক আছে, চাক। আচ্ছা, মাটির চাক। এখন মোটর তার হয়। আচ্ছা, এখন মোটর দিয়ে পাতিল দেয় না এখন। সেই সময় কি বেশি কি তৈরি করতেন? যা সেই সময় কি বেশি তৈরি করতেন? পাতিলই বেশি আছে, পাতিল আছে না, কম আছে, কম। আচ্ছা, ভাই পাতিল, মাটির পাতিল। ছোটবেলায় বাবার বাড়িতে বাবা যে কাজ করতেন, বিয়ের পর শ্বশুর বাড়িতেও সেই একই কাজ কপালে জোটে এই নারী মৃৎশিল্পীর। আচ্ছা আচ্ছা, আমার শাশুড়িরা করা ছিল, শিখে চললে পাতিল পাড়া, সেই পাতিল পাড়াতে পাড়াতে আরো দইয়ের ডুঙ্গি। এখন শুধু দইয়ের ডুঙ্গি? আচ্ছা, এটা ছাড়া অন্য কিছু আর চলে না? না, এরকম করে মাটির লাগে, চাকর গড়া লাগে, কারেন্টের চাকর, তা গড়া লাগে, কাঁচা লাগে, তার সরা বেড়ে দেওয়া লাগে, তার পিঠা লাগে, তার ছায়া লাগে। এখনো হয় নাই। এখন কোন পর্যায়ে আছে? এখন যে গেলে পিঠে আবার ছেড়ে দেবো, তালে হয়ে যাবে। রোদে শুকাতে হবে, রোদে শুকাতে হবে, আঙে দিতে হবে, ভাটা পোড়া লাগবে। একটা ডুঙ্গি তৈরি করতে আপনাদের কতদিন সময় লাগে? 2 দিন লাগে। সেকাল আর একাল মৃৎশিল্পে অনেক পরিবর্তন এসেছে। প্রতিটি ধাপ যন্ত্রনির্ভর হয়ে যাওয়ায় কষ্ট লাঘব হয়েছে এ শিল্পে সংশ্লিষ্ট সকলের। আপনি যেটা আমাদেরকে বলবেন যে এই যে এখানে যে মোটর চালিত যে আপনারা বলতেছেন চাক, তো এই চাকটা আসলে কিভাবে ব্যবহার হয়? এই চাকটা মনে করেন, এই চাকটা যখন ঘরে, এটার উপরে মাটির খাঞ্জি যাকে বলে, খাঞ্জিটা বসানো হয়। বসানোর পরে মনে করেন যেটা করবেন, যেমন গ্লাস, দইয়ের হাঁড়ি, এগুলো বানানো হয় চাক দিয়ে। এটা মনে করেন কারেন্টের সাহায্যে ঘরে। বগুড়া দইয়ের জন্য বিখ্যাত হওয়ায় বিভিন্ন সাইজের দই পাত্র বানিয়েই জীবন চলছে বগুড়ার মৃৎশিল্পীদের। বগুড়া সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতাদের জন্য এখানে গড়ে উঠেছে ছোট বড় অনেক মাটির পাত্র বিক্রির দোকান। এলে কাপ বিক্রি হয় হচ্ছে 2 টাকা কিনি, আর 2 টাকা 20 পয়সা বিক্রি হয়। কোনো জিনিস আমাদের এখানে তো আর নেই, দইয়েরই সব। দইয়ের আরও বিভিন্ন প্রকার আছে। এটার চাহিদা এখন তো পাতিলের চাহিদা নাই, এখন তো আর পাতিল মানুষে নেয়ও না। সেই জন্য আমাদের এটা দই আর সাথে আমাদের এটা চাহিদা হয়, এটারই চাহিদা। মৃৎশিল্প আবহমান বাংলার মাটি ও মানুষের কথা বলে। বর্তমানে মৃৎশিল্পীরা দুঃখ কষ্টের মাঝে দিন কাটালেও বগুড়ার মৃৎশিল্পীরা এখনও স্বপ্ন দেখেন কোনো একদিন আবারও কদর বাড়বে মাটির পণ্যের। সায়েম সোহায়েব, নিত্য নিউজ, বগুড়া।